আমাদের এবারের গোপালপুরের যাত্রা মাঝপথেই শেষ করতে হলো। এই সমুদ্রের হাতছানি মায়া ছেড়ে আমাদেরকে ফিরে যেতে হলো শ্রীক্ষেত্র এবং বাঙালির অতি প্রিয় পুরীতে। কিন্তু এমন কি হলো যে কারণে গোপালপুরকে মাঝপথে ছেড়েই আমাদেরকে পুরীর জন্য প্ল্যান করতে হলো। 18 বছর আগে বিয়ে করলে আর কি হবে। ওর সহপাঠীরা সব তাদেরকে দেখছি। ইন হাউস পার্কিং আছে, সেটা যে এরকম হবে আইডিয়া করিনি আর কি। পতাকা পাল্টাচ্ছে না, মানে প্রতি 6 মাস অন্তর 1 বছর হতে যে আসবে সে চিনতে পারবে না। আমাকে আধে দর্শন দিয়েছে, এনাদের পুরো দর্শন দিয়েছে। মন নেই আমাকে দেখ। প্রপার্টির পজিশনটা বা কনস্ট্রাকশনের যে করে আছে এটা তো এরা করেনি, বুঝতেই করে আছে, ডিজে নিয়েছে বা কিছু নিয়েছে। ভালো করে যদি মেনটেন করে চালায় তাহলে কিন্তু ভালো চলে। লোক একদিন থেকে পালিয়ে যায় না, বলছে না, হয় একদিন থেকে পালিয়ে যায়। এটা কিন্তু বড় বড় হোটেলগুলো আছে 5 স্টার, তার থেকে পজিশনটা ভালো। হ্যাঁ, একদম সি লাইনে যদি হোটেল দেখো এটাই একমাত্র হোটেল বলে, এটাই একমাত্র হোটেল আমার তো মনে হচ্ছে। বাকি তো দেখলাম না সেভাবে, আর থাকলো সেটা খুব জঘন্য পজিশন। হ্যাঁ, পজিশনটা ভালো, এরিয়া অনেক বড়। কতখানি এরিয়া নিয়ে করা হয়নি, অনেকখানি এরিয়া, তো মেনটেনেন্সের অভাবে লোকে থাকে না। আমরাও ভেবেছিলাম 2 দিন বা 3 দিনও থাকতে পারি, কি 2 দিন থাকবো তো ঠিকই ছিল, 3 দিনও হতে পারতো। সেখানে আজকেই সকালবেলা আমরা কি করছি, পালিয়ে যাবো। হ্যাঁ, বেরিয়ে যাই। কোথায় যাচ্ছ? পুরীর দিকে দেখি। পুরীর দিকে? এ তো পুরো উড়িষ্যার ভ্রমণ হয়ে গেল। ভুবনেশ্বর থেকে গোপালপুর, গোপালপুর থেকে পুরী। তাহলে কি এখনই বেরিয়ে পড়বো? হ্যাঁ, বেরিয়ে চলো মানো, চটপট রেডি হয়ে নাও। মঙ্গলি তো বাড়িটা কিন্তু আজও একই রকম ভাবে রয়ে গেছে। তাই বলছি, ভাঙার পজিশনটা একই রয়ে গেছে। কেউ ইউজ করেনি, কেউ নেয়নি। এত বছর ধরে জমিটা কি করে একইভাবে পড়ে থাকে, সত্যি আশ্চর্যের বিষয়। গল্পতে ওই বাড়িটা ছবি আছে, স্কেচ পর্যন্ত সেম একই আছে। তুমি লাস্ট কবে এসেছিলে? 2006। এ তো ব্রিটিশ আমলের কথা বলছি গো। 18 বছর আগে। ব্রিটিশ আমলে বিয়ে করলে আর কি হবে। তাই কি তোমার এখন বয়স 60-70 হয়ে গেছে আমাদের? হ্যাঁ না, আসলে তোমাদের সবার জ্ঞাতার্থে বলি, আমরা খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম, বিয়ে হয়েছিল আর কি আমাদের। বিয়ে 1 বছরের ভিতরেই চলে এসেছিলাম। তো সেই সেন্সে যদি দেখি, আজ থেকে প্রায় 18 বছর আগে এই জায়গায় এসেছিলাম। তাই আসার পরে না মানে প্রচণ্ড নস্টালজিক হয়ে পড়েছিলাম অনেকটাই, যে 18 বছর আগে দুটো ছেলে মেয়ে এসেছিল, সদ্য বিবাহিত। যেরকম আমরা নতুন ছিলাম, বয়সেও নতুন, বিবাহিত জীবনের শুরুতেও নতুন, আর গোপালপুরও যেন সম্পূর্ণ নতুন ছিল। সবে জেগে উঠেছে, সবে তৈরি হয়ে উঠছে, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল। আজকে যেন বড্ড ক্লামজি, বড্ড ম্যাচিওর, হয়তো আমাদের মতোই ক্লামজি হয়ে গেছে। আমরাই এক্সপেক্ট করছিলাম সেই 18 বছর আগের ছেলে মেয়েগুলোর মতো দেখতে পাবো, সেই সাহসীতে গোপালপুর দেখতে পাবো। বাড়িঘর থাকবে না, ফাঁকা রাস্তা থাকবে। এটা অ্যাকচুয়ালি এই সাইডটা না পুরো ভার্জিন টাইপের ছিল, কেউ আসতো না, পুরো ফাঁকা ছিল। ওই দিকটা থেকে 2-4টে তাও হোটেল ছিল, এই দিকটা তো কিছু ছিলই না। আই থিঙ্ক আমার যা মনে, যতদূর মনে আছে, তার থেকে 18 বছর আগে সেই সময়টা বারবার চোখের সামনে ফিরে আসে। আর সত্যি কথা বলতে একটু হতাশ, একটু ডিসঅ্যাপয়েন্ট। তবে আরও বেশি করে ডিসঅ্যাপয়েন্ট, আরও বেশি করে হতাশ হয়ে যাওয়ার আগে আমরা এখান থেকে বেরিয়ে যেতে চাইছি, যাতে এই স্মৃতিটা দাগ না কাটে। পুরনো গোপালপুরের স্মৃতিটাই যেন বেশি সজাগ হয়ে থেকে যায় মাথায়, তাই না? কারণ সত্যি কথা বলতে এই স্মৃতিটা যদি দাগ কাটে এবং পুরনো গোপালপুরের যে স্মৃতি তার উপর যদি ওভাররাইড করে, তাহলে বোধহয় খুব একটা সুখস্মৃতি হবে না। প্লাস হোটেলটা অসাধারণ
ব্যবস্থাপনা ঠিক থাকলে তাও থেকে যেতে হবে। প্রচণ্ড প্রাইসই, সেই তুলনায় কোয়ালিটি মান অতটা মোটেই ভালো না। সব মিলিয়ে ঝুলিয়ে আর গোপালপুর আসার ইচ্ছাই ছিল একটাই কারণে, যে এটা পুরীর মতো ভিড় হয় না বা দীঘার মতো ভিড় হয় না, একটু ফাঁকায় থাকবো, একটু শান্তিতে থাকবো। বাট ওভারঅল এত দূর আসার তো কোনো কারণ নেই, একটাই কারণ যে ফাঁকা থাকবে, একটু দুটো নিশ্চিন্তে থাকা যায়। ভিড় ভাট্টা পুরী দীঘাতে যা ভিড় হয়, ইভেন মন্দারমণিতে পর্যন্ত একই ভিড় হয় এখন। তাই সেই থেকে বাঁচতে এসেছিলাম। হয়তো সি বিচটা ফাঁকা রয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আশেপাশে পরিবেশ বা সেরকম আর আগের মতো নেই। পাম রিসর্ট, বিচ ফিচ হ্যান যেগুলো ছিল, যেগুলো ভাবতে পারেন যে অতগুলো হোটেল ফুল রিজার্ভ হতে হবে, ওরকম প্রাইসই হোটেল তার মধ্যে। গোপালপুর টাটা, তোমাকেই দেখে যাই, সমুদ্র দেবতাকেই দেখে যাই, টাটা। আবার আসবো কোনো একদিন, আরও বয়স হলে। প্রথম দেখা গোপালপুরকে স্মৃতি রোমন্থন করতে আবার আসবো। খারাপও লাগছে, আবার খারাপও লাগছে, কারণ সে পুরনো জায়গাটা আর নেই। কালকে মা বারবার বলছিল এই কারণে নাকি পুরনো জায়গায় ফিরে আসতে চায় না, তাই না? হ্যাঁ, কোনো জায়গা ভালো লাগলে সেকেন্ড টাইমে লাগে, সেই জায়গাটা সেই রকম ভালো না লাগে বা সব কিছু চেঞ্জ হয়ে যায়, সেই আগের চামটাই থাকে, জায়গাটা স্মৃতি সম্বন্ধেও কেন একটা ঘেটে যায়। হ্যাঁ। তো ওয়েলকাম ব্যাক অ্যান্ড ভেরি গুড মর্নিং অল অফ ইউ। বাজে এখন পাক্কা 7:30। সিধা আজকে বেরিয়ে যাচ্ছি আমরা পুরীতে। হ্যাঁ, কালকে আর রিস্ক নিইনি, একবারে অনলাইনে বুকিংও করে দিয়েছি। হোটেলটা পুরী থেকে একটু দূরে, 1 কিলোমিটারের মতো ডিস্টেন্সে, বাট কোয়াইট ওকে, কারণ মন্দির থেকে খুব বেশি ডিস্টেন্স না। আজকে এমনি উইকেন্ড, লং উইকেন্ডের মধ্যে পড়ছে। পুরীর প্রপার জায়গাতে 2-1টা হোটেলে খোঁজ নিলাম, রুমও নেই, আর প্লাস সব জায়গা তো গাড়ি রাখা যায় না, ওই একটা বড় সমস্যা। তো সেই জন্যই সব দেখে শুনে একটু দূরেই নিয়েছি, খুব ভালো হোটেল, স্ট্যান্ডার্ড হোটেল আপাতত। সেখানেই যাবো, গিয়ে দেখাবো। আর যেহেতু এখানে এত রেট নিচ্ছে, 6,500 টাকা রেট এই রুমের জন্য, এই সার্ভিসের জন্য, পেপার লাগানো, জং ধরা, জল পড়ে না অর্ধেক জায়গা থেকে ঠিকঠাক করে, গেট লাগে না ঠিক করে, গেটের মধ্যে তো যা তা অবস্থা। এখানে কাঠ লাগানো আছে, দেখবে তোমরা, কাঠ দিয়ে লাগিয়েছে এটাকে, লকটা পরে চেঞ্জ করেছে। এখানে সেলোটেপ লাগানো, এই লক কাজ করে না, এটা ঠিকঠাক করে লাগে না। যাই হোক, এখান থেকে পালাতে পারলে এখন বাঁচি, কারণ যেহেতু ব্রেকফাস্টও ইনক্লুডিং নেই। 6,500 টাকা রেট নিচ্ছিল, আমরা অনেক দরদাম করে 5,000 টাকা করেছি। কন্ডিশনে ছিল যে ব্রেকফাস্টও দেবে না, তো ব্রেকফাস্ট যখন দেবেই না, সময় নষ্ট করে এখানে একদমই লাভ নেই। ঘরে আমাদের সঙ্গে যা যা ছিল, বিস্কুট, একটু কলা, হালকা ফুলকা কিছু খেয়ে, চা ফা খেয়ে ওরা বেরিয়ে পড়ছি সিধা। আজকে আমাদের গন্তব্য গোপালপুর টু পুরী। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এগেন অ্যান্ড ওয়েলকাম টু দ্য রাইড অফ পুরী ফ্রম গোপালপুর। গোপালপুরের ওয়েদার কিন্তু বেশ ভালো। এখানকার টেম্পারেচার একদম কলকাতার মতো এখন চলছে, হয়তো কলকাতার থেকেও একটু হালকা ঠান্ডা, কারণ এক্সট্রা ব্রিজ যেটা আসছে, হাওয়া যেটা আসছে, সেটা সমুদ্র দিক থেকে আসছে। বেশ ঠান্ডা ঠান্ডা, রাতেবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমরা বেশিক্ষণ সি সাইডে বসে থাকতেও পারিনি, 7টা, 7:30, 8টার মধ্যে বোধহয় ঘরে ঢুকে চলে এসেছি। পুরীর থেকে এখানকার ওয়েদার কিন্তু সবসময় ভালো থাকে, এটা আমি খেয়াল করে দেখেছি। আগেও এসেছিলাম, লোকের মুখেও শুনেছি, এবারও তাই দেখলাম। কালকে রাতে টেম্পারেচার প্রায় 21 ডিগ্রির কাছাকাছি চলে গেছিলো, যেরকম কলকাতাতে এখন হচ্ছে ঠিক তাই। গাড়ি ঠিকঠাক জায়গাতেই আছে, তবে রোদ এসে লাগলেও হাওয়াটা এখনও পর্যন্ত খুব ঠান্ডা ঠান্ডা, বেশ ঠান্ডা। বেশিক্ষণ থাকলে শীত শীতই লাগবে। বেরিয়ে পড়ছি আপাতত চট করে। প্রপার্টিটা খুবই ভালো পজিশন, ভালো সাইটে রয়েছে, খুব ভালো জায়গাতেও রয়েছে, নো ডাউট। কিন্তু ইয়ে রেট মেফেয়ারের মতো সার্ভিস হচ্ছে, আমাদের প্রথম যে হোটেলটা ছিল সেরকম, তার মতো। তা তো হয় না, না? যে 6,500 টাকা কথা বলছিল এখানে ভাড়া, সেই ভাড়া দিয়ে লোকে গিয়ে এখানে থাকবো? কেউ থাকবো না, আমরাও থাকতাম না। বিকজ যেমন রেডিসনের রেট বা মেফেয়ারের রেট আমরা জানতাম, অতএব ওই রেটে আমরা আরামসে ওখানে গিয়ে থাকতেই পারতাম, যদি না ওদের রুম সোল্ড আউট না থাকে। আর সূর্যোদয়ের সময় সমুদ্রটা কেউ দেখতে লাগছে, দেখো। সুইমিং পুলও রয়েছে, সেটাও কতটা মেনটেন যথেষ্ট ডাউট আছে। মেয়ে বলছিল পোকা ভর্তি। নামটা মনে রাখবেন, সানাইরা রিসর্ট অ্যান্ড স্পা। কালকে কি ভিড়ভাড়টা ছিল, এখন পুরো ফাঁকা। অ্যাকচুয়ালি এটা অরিজিনাল গোপালপুরের ভাইব। এটা দেখেছো রাস্তাঘাট কিরকম ফাঁকা, লোকজন কম, ফাঁকা। কেউ বলবে এটা শনিবার, কালকে রোববার হতে চলেছে। পুরীতে, দীঘাতে, মন্দারমণিতে তিল ধারণের জায়গা নেই, লোক ধারণের জায়গা নেই।
আজকেই দেখতে পাবো সেই ভ্যারাইটিটা, সেই ডিফারেন্সটা। খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে জায়গাটা। ওই যে মন্দিরটা, যা সেই প্লটগুলোর পিছনেই লাইট হাউস। বেশ কিছু প্লট তখনও খালি ছিল, তখন আরও বেশি খালি ছিল, এখনও খালি খালি রয়েছে। এখানে একটা পুরনো বাড়ি রয়েছে, বেশ পুরনো বাড়ি, বোঝা যায়। গেটটা পর্যন্ত কাঠের দরমা দিয়ে বানানো। আরও একটা কারণ যেটা খুব বিরক্ত করলো, মানে ওয়াইফাই কোনো বালাই নেই, নিজেরাই বলছে শুধু নিচে আছে, তাও এদিকটা রুমের দিকে নেই, উপরে তো পেলামই না, নেই, সব কিছুতেই ঢিলা, কোনো সার্ভিসই ঠিকঠাক নেই, শুধু প্রপার্টিটাই আছে বড়, বাকি সব খুব বাজে স্মৃতি নিয়ে ফিরছি আর কি। স্টিল 17 বছর আগে 18 বছর আগের ওই ছোট্ট 1000 রুমটা, বা তখন বোধহয় 500 টাকা নিয়েছিল, সেই রুমটাই স্মৃতিতে অনেক বেশি দাগ কেটে আছে, থাকবেও। বিচে নামার ওদের নিজস্ব জায়গাও রয়েছে। আজ এই হোটেল থেকে খুব একটা সুখস্মৃতি নিয়ে হয়তো ফিরছি না, কিন্তু সমুদ্রটা সব কিছু ভুলিয়ে দেয় আর কি। আপনাদের অবগতির জন্য বলে রাখি, গোপালপুর কিন্তু উড়িষ্যার গঞ্জাম জেলার মধ্যে পড়ে। এই গঞ্জাম জেলায় আরও অসাধারণ সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে, যা যদি ভবিষ্যতে কোনোদিন আমরা এখানে আসতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে সাক্ষী রাখবো। 9টা 7, মানে আমি জাস্ট চালিয়ে এসেছি 2076 কিলোমিটার। দ্যাট মিনস আমরা আজকে ডেস্টিনেশন কভার করেছি 40-42 কিলোমিটার মতো গোপালপুর থেকে, উইদিন এ 1 আওয়ার। আমরা ওখান থেকে বেরিয়েছিলাম প্রায় 8:15 নাগাদ, 55 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। আর এসে এখানে একটা পেট্রোল পাম্পে একটু হালকা বায়ো ব্রেক নিয়ে নিলাম, তারপরে এগোবো সিধা পুরীর দিকে। এক্সপেক্টেড অ্যারাইভাল টাইম দেখাচ্ছিল 12টা নাগাদ। পেট্রোল পাম্পের ভিউটা দেখো খালি, ওখানে সোলার সিস্টেমও আছে এদের, চারিদিকে পাহাড়, পুরো জায়গাটাই কত গ্রিনারি, হ্যাঁ, গাছপালায় ভর্তি, আর কি বিশাল জায়গা। এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না, এত দূর। আর এই ভদ্রলোক দাঁড়িয়ে আছে সামনে একটা নতুন মডেল, যেটা আমার নামার কথা ছিল, ইনোভা। তার থেকে কতটা উঁচু গাড়িটা, হ্যাঁ লং বেসে হয়তো ইনোভা একটু বড়, বাট হাইটের দিক থেকে এটা অনেক বেশি ডমিনেটিং, অনেক বেশি উঁচু, অনেক বেশি অ্যাপিলিংও। তো ভাই সাউন্ড শুনতে পেলে? ট্রেন গেল এখান থেকে, একদম পিছনে স্টেশন, গাছগাছালি ঠিক পিছনে। চলো 2076 কিলোমিটার থেকে ফের রওনা হচ্ছি, বাজে এখন 9:20। কতক্ষণে পৌঁছাই দেখি, লেটস মুভ। হ্যাঁ, আমরা জাস্ট হাই রোড যেটা ছিলাম, ন্যাশনাল হাইওয়ে 16 থেকে, ব্রিজটা আর উঠিনি, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছিল উপর থেকে। আমরা আসছিলাম, ওই দিক থেকে আসছিলাম ব্রিজের উপর দিয়ে, তো ওখান থেকে না এসে জাস্ট নিচ থেকে বেরিয়ে এই পিছনে জায়গাটা থেকে কাট মেরে আমরা এই ডান দিকে ঘুরে এই রাস্তাটা ধরছি। এটার নাম নিউ জগন্নাথ রোড। পুরীর দিকের জন্য এই প্রথম রাস্তা চেঞ্জ হলো, এতক্ষণ পর্যন্ত সেম রাস্তায় আসছিলাম। আগামী 39 কিলোমিটার মোটামুটি এদিকে কন্টিনিউ করতে হবে। এটা মনে হচ্ছে স্টেট হাইওয়ে হয়ে গেল। তবে উড়িষ্যাতে স্টেট হাইওয়ে নিয়েও কোনো টেনশন নেই, রাস্তা খুবই ভালো থাকে। এই জগন্নাথ রোডটা ঢুকেই সামনেই একটা এরকম ছোটো ওয়াশিং সেন্টার, টায়ার রিপেয়ারিং শপ, ছোটো একটা দোকান ছিল। দোকানটা ছোটো হলে কী হবে, হেন কোনো জিনিস নিয়ে নেই, রাখেনি। আমরা বেশি কিছু কিনিনি, ড্রাই একটু কেক ফেক একটু বিস্কুট কিনে নিয়েছি, দিয়ে আবার এখান থেকে বেরোই।
10:42 আমরা কভার করে চলে এসেছি অলমোস্ট 125 কিলোমিটার মতো। ডাব বিক্রি হচ্ছিল দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানে প্রচুর পুকুর আর শালুক বনে ভর্তি, পদ্ম পুকুর আর শালুক। দারুণ না, ছায়া ভর্তি রাস্তাটা পুরো। ডাব ফাব খেয়ে দুজনে দর্শক হিসেবে চেনা লোকদিনকে দেখছিলে। ওই যে ওর সহপাঠীরা সব তাইকে দেখছি। আমার সহপাঠীরা তো বাদর। চলো, ডাব খাওয়া হয়ে গেছে। ডাবের কালারগুলো আলাদা এখানকার, সোনালি রং। এখান থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সেটা পুরীকে কানেক্ট করবে। এখান থেকে 3 কিলোমিটার কন্টিনিউ করতে বলছি। 12:05 হয়ে গেছে, একটু নেমেছিলাম তাই। মোটামুটি আর মিনিট 15 লাগবে বলছে হোটেল পৌঁছাতে। যাই হোক, আমরা যাব সোজা এখন হোটেল, যেটা মন্দির থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে আর পুরী সি বিচ থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্সে, মানে আগে পড়বে। আমার এখান থেকে আগে পড়বে হোটেল। ওয়েলকাম টু পুরী ধাম, ওয়েলকাম টু পুরী। এক্স্যাক্ট 12:30 বাজে, 2209 কিলোমিটার টোটাল কভার্ড। আমরা বাড়ি থেকে গোপালপুর হয়ে টোটাল এখনো পর্যন্ত পুরীতে 809 কিলোমিটার এলাম, 809 কিলোমিটার। একদম মেন রোডের ধারে, ভুবনেশ্বর পুরী হাইওয়ে। ওই যে মোড়টা দেখা যাচ্ছে, আইল্যান্ডটা মেডিকেল চক এটাকে বলে। এটা গ্র্যান্ড রোড। আর আমরা ওই দিক থেকে ঢুকেছিলাম, ঢুকে এখান থেকে রাইটটা নিয়ে এই সামনে এই হোটেলটা, হোটেল রয়্যাল গ্র্যান্ড হেরিটেজ। দেখতে তো ঠিকঠাক লাগছে। বাকি প্রথমেই তো ঝাটকা দিয়ে দিল যে আমাদের বারবার করে বললো যে গ্যারেজ আছে, পার্কিং আছে, ইন হাউস পার্কিং আছে। সেটা যে এরকম হবে আইডিয়া করিনি আর কি। এই লিফট থেকে বেরিয়ে লবি, ঠিকঠাক আছে হোটেলটা, স্মেল গুড। 205 নম্বর রুম আমাদের করিডোর থেকে। সেফ লক, ওয়ার্ড্রপ, জুতো রাখার জায়গা, একটা রাখা স্টোর, ছোট্ট মিনি ফ্রিজ, টেবিল, টি কফি কিট, মিরর একটা, সোনুকে দেখা যাচ্ছে, দুটো জলের কমপ্লিমেন্টারি বোতল, টিভি, এই ডবল বেড, এক্সট্রা ম্যাট্রেস দেবে, কোথায় পাবো আমি জানি না। ছোটো একটা শর্ট টেবিল। আর এই হচ্ছে ভিউ তো ঘন্টা রাস্তার দিকে। বাট আমাদের গাড়িটা কোথায় রাখা আছে? ওই যে দেখা যাচ্ছে না। টেম্পারেচার এখানে সেন্ট্রাল এসি। বাথরুমের ভিতরটা দেখি, ওয়াও গুড। WC, মগ আর বালতি তো আছেই। বেসিন, যা বেসিক অ্যামিনিটিস থাকে। এটা একটা ড্রায়ার, সোপ ডিসপেন্সার, যা যা টয়লেটরিজ লাগে মোটামুটি বেসিক দিয়ে দিয়েছি। গুড, নো অসুবিধা। শাওয়ার এরিয়া ঠিক আছে। চলো, মোটামুটি বাজে এখন পাক্কা 1টা। একটু হালকা ফ্রেশ হয়েছি, স্নান টান করবো, খাওয়া দাওয়া পাটটা পরে করছি। ব্রেকফাস্ট তো সেভাবে কিছু করা হয়নি। তো রিমা বললো একবারে প্রায় 1টা বাজে কি আর ব্রেকফাস্ট করবো, একবারে ব্রাঞ্চ হয়ে যাক, লাঞ্চ আর ব্রেকফাস্ট একসঙ্গে। চলো, 2:50 বাজে দুপুর। স্নান টান করে আমরা একদম ফ্রেশ হয়ে পুরো রেডি। রেস্টুরেন্টে গিয়েই খাবো, ঠিক তাই বলে দিয়েছিলাম। তো রিমার মেয়ে জাস্ট চলে গেছে উপরে। পুরোপুরি না, পুরো পুরীটা শহরটা দেখা যাচ্ছে। আমাদের গাড়িটা কোথায় রাখা আছে? এই লাঞ্চে নিয়ে নিয়েছিলাম রাইস, ডাল,
আলু ফুলকপি ভাজা আর প্রন কারি চিংড়ি মাছ। ঠিক আছে, ভালো। ডেজার্টে আবার ক্যারামেল পুডিং। লাস্টে সোনুর জন্য আইসক্রিম। খাস না তো এটা? খাস? হ্যাঁ, চৌবাচ্চা ওটা সুইমিং পুল। এটা ছেলে ভরানো সুইমিং পুল, একটা নোংরা ভর্তি, জল সবুজ হয়ে আছে। ছবি তুলতে ভালো লাগবে, রাত্রেবেলা দেখতে ভালো লাগবে। বাকি জায়গাটা সাজানো সুন্দর। বসি একটু। ওয়েলকাম টু পুরী। বাজে এখন পুরো 6টা। এখন আমরা যাবো একটু মন্দিরের দিকে বা সি বিচের দিকে। কি করি, কোথা দিয়ে যাই, কিভাবে যাই কিছু জানি না। দেখি বেরিয়ে কি অবস্থা, সে বুঝে সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নেবো আর কি। গাড়ি নিয়ে যাব নাকি গাড়ি ছেড়ে যাব, অটো করে যাব, কি করবো জানি না, দেখি। বাট এখানকার ওয়েদার অনুযায়ী যা দেখছি টেম্পারেচার কিন্তু বেশ ঠান্ডা, কলকাতার মতো বা কিছু অংশে আমার তো মনে হচ্ছে কলকাতা থেকেও 1-2 ডিগ্রি কম টেম্পারেচার চলছে এখানে। রাতের বেলা লোয়েস্ট টেম্পারেচার দেখাচ্ছে 19 ডিগ্রি 18 ডিগ্রির কাছাকাছি। রেডি? চললাম আমরা কোথায়? যোগুয়ার কাছে। হেঁটে হেঁটে যাবো না গাড়ি নিয়ে যাবো? তারপরে দেখা যাবে। চলো, বাজে 6টা 7টা বেজে গেল। চলো, হোটেল ছেড়ে আপাতত গাড়ি নেবো না, প্ল্যান করলাম। গাড়ি রেখেই বেরোলাম। তো টোটো করে পালাচ্ছি। পড়ছে 20 টাকা করে পার হেড। মন্দির অব্দি ছেড়ে দেবে। আমরা সঙ্গে যা যা নিয়ে এসেছিলাম সব গাড়িতে ঢুকিয়ে লক করে চলে এসেছি। সঙ্গে কিছু নেওয়া যায় না বলে সব গাড়িতে ঢুকিয়ে দিয়ে চলে এসেছি। এই রাস্তাটায় গ্র্যান্ড রোডটা আর কি। সুন্দর গাড়ি, হোটেলও প্রচুর, লাইন দিয়ে ভর্তি হোটেল, লাইন দিয়ে লজ, মন্দির, হোটেল নায়ক প্লাজা, কত যে হোটেল আছে কোনো ঠিক নেই। ইট রেস্টুরেন্ট এদিকে ভর্তি। না দেখো গণেশ। तो एखाने अब्दी छेड़े दिल। और ये मंदिर, ये कौन सा द्वार है सामने? वो सामने जो छोटा वाला मंदिर दिख रहा है देखो, हाँ, हाँ। वो हो गया पश्चिम द्वार। हाँ। ये साइड का हो गया, ये दिख नहीं है, हाँ, ये हाँ। उत्तर द्वार। এই ব্যাটারি গাড়িগুলো যায় ও ভিতরে অ্যালাউড। ওই যে মন্দিরের আর ওই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, একদমই সামনে রেখে দিয়েছে। এটুকু তো হেঁটে যেতেই হবে। পতাকা পাল্টাচ্ছে না? ধ্বজা লাগাচ্ছে। হ্যাঁ, আলাদা একটা কিন্তু ভাইব আছে। যাই হোক, হ্যাঁ চলো ভিতরে দেখি কিভাবে কি ঢুকতে হচ্ছে। ডিপোজিট কাউন্টার এখানে একটা করা। আচ্ছা আচ্ছা, এগুলো আগেও ছিল, এখন ঘুরিয়ে দিয়েছে। ফ্রি সার্ভিস ডিপোজিট কাউন্টার, ব্যাগ, তাই না? প্রাইভেট কেন হবে? ফ্রি সার্ভিস লেখা আছে, নিঃশুল্ক সেবা, মন্দিরেরই হবে। কি রাজস্থান অতিথি ভবন লাগবে। এই পয়েন্টের পর কিন্তু আর ক্যামেরা ফোন কোনোটাই অ্যালাউড নয়, তাই আর দেখাতে পারবো না। বেরিয়ে যদি মন্দির পরিক্রমণ করতে পারি তখন দেখাবো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া কিছু হয়নি, জগন্নাথ দর্শন করে এসেছি। বিভৎস অবস্থা। আর
মন্দিরে যতটা কাছে যাওয়া যায় গিয়ে একটু ছবি টবি তুলে ভিডিও করে আসছি। ওই যে চূড়া। হ্যাঁ কি কর স্নান যাত্রা করানো? হ্যাঁ এখানে। আচ্ছা রেডি হচ্ছে নাকি কমপ্লিট হয়ে গেছে? পুরো খোল নলছে বদলে দিয়েছে, মানে প্রতি 6 মাস অন্তর 1 বছর মতো যে আসবে সে চিনতে পারবে না, এত চেঞ্জ করছে এত চেঞ্জ করছে। আমাকে আর্ধেক দর্শন দিয়েছে, এনাদের পুরো দর্শন দিয়েছে। মন নেই আমাকে দেখা, মানে আমাকে দেখা দেওয়া। জয় জগন্নাথ। এটা দেখে না মনে হচ্ছে মিউনিসিপ্যাল মার্কেট, মানে রাস্তাটা দেখে আর পাশের দোকানপাটগুলোর অবস্থান দেখে মনে হচ্ছে রাজস্থানে যেরকম ঘুরতে গেছিলাম সেরকম। ও আরো ভিতরে গিয়ে চাইলো 60 টাকা নিল, 100 টাকা তো নাটক। চলো খানা খাড়াই। আমরা পুরী মন্দির থেকে শুকনো কিছু প্রসাদ নিয়ে নিয়েছিলাম, আর নিজেরা ভোগের প্রসাদ দেয়, অন্য ভোগ, সেই ভোগ চেয়ে খেয়ে নিয়েছিলাম। 100 টাকা করে নিল, 3 জনে খেয়ে চলে এসেছিলাম। মোটামুটি খাওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ আগে, তো 8টা সাড়ে 8টার সময় খাওয়া গেছিলো। এখন বাজে প্রায় 10টা, 10:15 বেজে গেছে। রাতে আবার কিছুটা না খেয়ে নিলে খিদে পেয়ে যাবে, এই জন্য অল্প করেই কিছু অর্ডার করেছি। আমি একটা ভেজ বিরিয়ানি, এগ বিরিয়ানি বলেছি আমার জন্য, রিমা খাবেই না বলছিল, ওর জন্য একটা স্যুপ অর্ডার করা হয়েছে ভেজ, ওই একটা পনির টিক্কা, বাস দ্যাটস ইট।